আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি পাতলা খিচুড়ির রেসিপি। তো রেসিপিটা খুবই সহজ, খুবই ইজিলি আপনারা এটা তৈরি করে ফেলতে পারবেন। তো আজকে হঠাৎ ইচ্ছে করছিল একটু খিচুড়ি খাবো, আর শীতের দিনে খিচুড়ি খেতে সবারই একটু বেশি ভালো লাগে। তা আমার তো খিচুড়ি অনেক পছন্দ। তো আজকে আমি এর জন্যই খিচুড়িটা রান্না করলাম। তো খিচুড়ির রেসিপিটা খুবই সহজ। তো প্রথমে আমি পেঁয়াজগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নিলাম, সাথে গরম মশলা দিয়েছিলাম। তারপরে আমি তেলটার মধ্যে মুরগির মাংসটাকে একটু ভেজে নিয়েছিলাম। তারপরে এর মধ্যে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব। মাংসটা একটু আগে কষানো হলে ভালো লাগবে খিচুড়িটা। তো মাংসটা কষানো হয়ে যাওয়ার পরে আমি পোলার চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সাথে আমি একটু আলুও দিয়েছিলাম। আপনারা চাইলে এর মধ্যে শীতের কিছু সবজিও অ্যাড করতে পারেন। তো আমার ঘরে যা ছিল আমি তাই অ্যাড করেছি। তো এই পর্যায়ে আমি মশলাটার সাথে খিচুড়ির চালটাকে একটু ভেজে নিয়েছিলাম। এরপর আমি এর মধ্যে হালকা কুসুম গরম পানি ঢেলে দিয়েছি। তো আমি দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ আর একটা টমেটোও দিয়েছি। তো এরপরে আমি এগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি। তো এই পর্যায়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে। তো চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে আসলে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তো এই পর্যায়ে আমার খিচুড়িটা হয়ে গেছে। আমি এটাকে ভুনাও রাখিনি, আবার বেশি পাতলাও করিনি, এইরকম খেতেই আমার বেশি ভালো লাগে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে কিছু ধনিয়া পাতা অ্যাড করব আমি। খিচুড়িটা প্রায়ই হয়ে গিয়েছে, একদমই শেষের দিকে। তো ধনিয়া পাতাগুলোকে আমি দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে ধনিয়া পাতাগুলোকে এর সাথে মিক্স করে দিলাম। আপনারা অবশ্যই ট্রাই করবেন ধনিয়া পাতাটা দেওয়ার জন্য। ধনিয়া পাতাটা দিলে এর স্বাদ অনেক গুণে বেড়ে যায়। তো এই তো ধনিয়া পাতা দিয়ে আমি খিচুড়িটা নামিয়ে নিলাম আর গরম গরম সার্ভ করে ফেললাম। তো এর সাথে আমি কিছু সালাদ আর একটা লেবু নিয়েছিলাম। খিচুড়িটা আপনার কোনো কিছু ছাড়াই খেতে অসম্ভব মজা লাগে। আর এই খিচুড়ির রেসিপিটা আপনারা ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা হয়। তো আমার খিচুড়িটাও আপনারা দেখতেই পাচ্ছেন অনেক লোভনীয় হয়েছে। তো আমি আপনাদের সাথে একটু খাবার ভিডিও শেয়ার করলাম যে আমি কিভাবে খেয়েছিলাম। তো এই তো সালাদের সাথে আর লেবুর সাথে আমার খাবারটা কিন্তু খুবই মজা হয়েছিল। তা আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দিবেন, যাতে আমার এরকম সুন্দর সুন্দর রেসিপি আমি আপনাদের সাথে আরও শেয়ার করতে পারি।